তো চলো পরীক্ষা কমন না পেলে বানিয়ে লেখার নিনজা টেকনিক সম্পর্কে ভালোভাবে জান। ইংরেজি বাদে প্রায় সব সাবজেক্টই সৃজনশীল। সৃজনশীলের একটি বড় সুবিধা হলো বানিয়ে লেখা এবং অল্প লিখে অনেক নম্বর পাওয়া যায়। তবুও যে কেন তোমরা খাতা ফাঁকা রেখে আসো বুঝি না আমি। যদি তুমি একেবারে কমন না পাও তারপরেও তুমি কৌশলগতভাবে লিখে ভালো নম্বর পেতে পারো। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে প্রমাণ দিই। সৃজনশীলে যে উদ্দীপক দেয়া হয় এটি আসলে আলাদিনের চেরাগ। চেরাগ ঘষে দৈত্য আসে আর দৈত্য মনের ইচ্ছা পূরণ করে। ঠিক তেমনি উদ্দীপক ভালোভাবে পড়লে বুদ্ধি আসবে আর বুদ্ধি তোমাকে ভালো নম্বর পাইয়ে দেবে। এজন্য সর্বপ্রথম উদ্দীপক 2-3 বার পড়ে 3টি প্রশ্নের উত্তর মনে মনে খুঁজবে। 1. মূল বিষয়টি কি? 2. সম্পর্ক কি? 3. সমস্যা ও সমাধান কি? যেমন ধরো এখানে উদ্দীপকে বিপ্লব তার স্ত্রীকে নির্যাতন করে, শ্বশুরের কাছ থেকে গাড়ি আবদার করে। তার মানে এখানে বিষয়টি হলো যৌতুক। ব্যাস, মূল বিষয়টি বুঝলে সব ক্লিয়ার। এখন উদ্দীপকের সাথে প্রশ্নের সম্পর্ক নিয়ে ভাবো। ধরো তুমি জীবনে দেনাপনা গল্পটি পড়োনি, তবুও তুমি সুন্দরভাবে লিখতে পারবা। এখানে প্রশ্নে দেখো একই শব্দটি উল্লেখ আছে এবং সৃজনশীলে প্রশ্নের সাথে মিল করে উদ্দীপক করা হয়। তাই উদ্দীপকে বিপ্লব ও তিশার মতো দেনাপনা গল্পেও দুজন চরিত্রের নাম আছে, কিন্তু তুমি তো জানো না তাদের নাম কি, কারণ তুমি কখনো গল্পটি পড়োনি বা কমন পাওনি। এজন্য কৌশলে লিখবা এমনভাবে যাতে পরীক্ষক টের না পায় যে তুমি জানো না। তুমি বিজ্ঞের মতো কৌশলে এভাবে লিখতে পারো। উদ্দীপকে বিপ্লব তিশার মতো দেনাপনা গল্পেও স্বামী স্ত্রী যৌতুকের বিষয়টি ও নারী নির্যাতন বিষয়টি ফুটে উঠেছে। এভাবে গল্পের চরিত্রের নাম না জেনেও সম্পর্কের উপর ভিত্তি করে লিখতে পারো। তারপর ঘ নম্বরে দেখো এখানে বলা আছে বিপ্লবের বিরুদ্ধে নেয়া পদক্ষেপগুলো পারে তিশার করুণ পরিণতি থেকে মুক্তি দিতে। তার মানে বিপ্লবের বিরুদ্ধে নারী নির্যাতন মামলার পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে, আর এই পদক্ষেপ নারী নির্যাতন থেকে মুক্তি দিতে পারে। তাহলে উত্তরে তুমি তোমার মতো করে নারী নির্যাতন প্রতিরোধে আর কি কি পদক্ষেপ নেওয়া যায় তা পয়েন্ট আকারে আলোচনা করো। পয়েন্ট করে অল্প লিখলেও ভালো নম্বর পাওয়া যায়। দেখো নারী নির্যাতন বা বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে অনেক স্ট্যাটাস দেয়, তখন তুমি কত সুন্দর করে কমেন্টে লিখো, তা কখনো ভেবে দেখেছো? আসলে তুমি পরীক্ষার হলেও লিখতে পারবা, কিন্তু তুমি কমন না পাওয়ায় ভয় পেয়ে যাও, আর ভয় পেলে ব্রেন কাজ করে না, আইডিয়া দেয় না। এজন্য পরীক্ষার হলে প্রতিটি সৃজনশীল প্রশ্নকে মনে করবা যে পাশের বাসার আন্টি কিংবা বন্ধুর স্ট্যাটাস। এখন তুমি এমনভাবে কমেন্ট করো যাতে সবাই তোমার কমেন্টে লাইক করে ও সুন্দর রিপ্লাই দেয়। এখন কোনো মেয়ে যদি নারী নির্যাতন বা প্রেম ভালোবাসা নিয়ে স্ট্যাটাস দেয় তাহলে তুমি কত সুন্দর সুন্দর কথা বা সমাধান লিখে কমেন্ট করো, তা তুমি নিজেই অবাক হয়ে যাও আমি আবার এত সুন্দর কমেন্ট লিখলাম কিভাবে। আসলে তুমি তোমার ব্রেন সম্পর্কে আইডিয়াও করতে পারোনি যে তুমি কতটা ট্যালেন্ট। স্ট্যাটাসে কমেন্ট লেখার সময় তোমার ব্রেন শান্ত থাকে এবং সবাই যাতে তোমার কমেন্ট পছন্দ করে এই বিষয়টি তোমার মাথায় থাকে। তাই মনের অজান্তে তুমি সুন্দর কথা লিখতে পারো, গুছিয়ে বলতে পারো। ঠিক একইভাবে পরীক্ষার প্রশ্নকে স্যারের স্ট্যাটাস মনে করে ভালো নম্বর পাওয়ার আশায় তুমি একটু শান্ত হয়ে ভাবলেই অনেক সুন্দরভাবে বানিয়ে লিখতে পারো। যেমন পৌরনীতির এই উদ্দীপকে বলা হয়েছে রহিমা নারী শ্রমিক হওয়ায় তাকে পুরুষ অপেক্ষা কম মজুরি দেওয়া হয়। তাহলে এখানে মূল বিষয়টি হলো নারী পুরুষ বৈষম্য বা নারী পুরুষ সমঅধিকার আইন না মানা। এখন প্রশ্নটি কমন না পেলেও তুমি গয়ের প্রশ্নে লিখতে পারো যে রহিমা নারী পুরুষ সমান অধিকার থেকে বঞ্চিত হয়েছে। হয়তো বইয়ের ভাষায় আরো ভালোভাবে দেয়া আছে, কিন্তু তুমি পড়োনি তো কি হয়েছে। সাদা খাতা জমা না দিয়ে বরং তোমার বিবেকের সাথে কথা বলে কৌশলে লিখো, এতে কিছু তো নম্বর তুমি পাবেই। আর সৃজনশীলের এটাই সবচেয়ে বড় ফায়দা। তাই কমন না পেয়ে বোকার মতো বসে না থেকে উদ্দীপক বেশি বেশি পড়ো আর ভাবো। মনে করো তুমি ফেসবুকের স্ট্যাটাসে কমেন্ট করছো, আবার ঘ নম্বর প্রশ্নে রহিমার মানে নারীর অধিকার প্রতিষ্ঠার তোমার পদক্ষেপ দিতে বলা হয়েছে। তার মানে তোমাকে নিজের মতো করে বানিয়ে লেখার সুযোগ করে দিয়েছে, আর তুমি বোকার মতো না লিখে বসে আছো। নারী অধিকার বাস্তবায়নে আজ যদি কেউ স্ট্যাটাস দিত তাহলে কত সুন্দর করে আইডিয়া তুমি দিতা আর বলতা নারীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, তাদের অধিকার আদায়ে সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে, আমাদের নারীদের পাশে এগিয়ে আসতে হবে, সভা সেমিনার মিছিল করতে হবে। আরো কত কি যে তুমি বলতা তা তুমি নিজেই জানো না। তুমি আসলে অনেক কিছু জানো, কিন্তু তোমার আত্মবিশ্বাস কম, ভয় পাও দ্রুত, হতাশ হয়ে যাও, হাল ছেড়ে দাও। এটাই তোমার দোষ। পদার্থবিজ্ঞান পরীক্ষায় যখন তুমি কমন পাও না তখন খাতা ফাঁকা রেখে আসো বোকার মতো। অন্তত পক্ষে দেওয়া আছে লিখে মানগুলো লিখলে ও সূত্র দিলে তুমি 1 অথবা 2 নম্বর পাবেই পাবে। যেমন এখানে গয়ে দেখো হাতের ডান দিকে একটি টান দিয়ে দেয়া আছে লিখে লিখতে পারো এখানে ব্যাস ডি 10 মিটার, গভীরতা এইচ 10 মিটার, পাম্প চলার সময় টি 10 আওয়ার্স। আর এখানে যে সূত্রটা তোমার মনে হচ্ছে তা লিখে দাও, না হলে স্যার কেটে দিবে, কিন্তু সূত্র যদি লটারির মতো লেগে যায় তাহলে অর্ধেক বা ফুল নাম্বার পেয়ে যাবে। ঘর নম্বর প্রশ্ন ঠিক গাণিতিক বিশ্লেষণের জন্য দেওয়া আছে লিখে মানগুলো লিখবা।
আর সূত্র যেগুলো তোমার মনে হয় সেগুলো লিখে সমাধান দেওয়ার চেষ্টা করবে। উত্তর কাছাকাছি হলে 4-এর পরিবর্তে 3 বা কেউ কেউ 4-এ 4 দিয়ে দেয়, তাই চেষ্টা করো ফাঁকা না লিখে লেখার। ব্যবসা উদ্যোগের এই প্রশ্নে উদ্দীপক পড়ে মূল বিষয়টি যেটা দাঁড়ায় তা হলো মিতুল নিজে থেকে কিছু করতে চায়, মানে উদ্যোক্তা হওয়ার চেষ্টা। এখন গ নম্বর প্রশ্নে বলেছে যে বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধাসমূহ লেখো। মানে তুমি ব্যবসা করতে গেলে কি কি সমস্যা হয়। ধরো তোমার বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে নিজের একটি ব্যবসা করতে চাচ্ছি কিন্তু পারছি না, তাহলে তুমি কমেন্টে লিখতে পারো এভাবে: বাংলাদেশে তো নিজে থেকে কিছু করতে গেলে বা ব্যবসা করতে গেলে পরিবার সাপোর্ট দেয় না, মূলধনের অভাব, টাকা বিনিয়োগের ভয়, সঠিক সিদ্ধান্ত না নেয়া, ইত্যাদি কত বিষয় যে তুমি কমেন্টে লিখবা তা হয়তো তুমি জানো না, কিন্তু ঠান্ডা মাথায় লিখতে বসলে তুমি লিখতে পারবা, কারণ তুমি ছোট থেকে বড় হতে হতে এই বিষয়গুলো দেখে আসছো নিজের চোখে। তাই তোমার অবচেতন মনে এগুলো জমা আছে, তুমি একটু চেষ্টা করলেই পারবা। আবার ঘয়ে দেখো মিতুলের কর্মসূচি কি অবদান রাখতে পারে। মিতুল একজন উদ্যোক্তা ও ফার্ম বানিয়েছে, তাহলে এটি কিভাবে সবার সাহায্যে আসবে এটা তো লিখতেই পারো। যেমন ফার্মে অনেক বেকার লোকের কর্মসংস্থান হবে, সরকার ভ্যাট পাবে, এলাকার উন্নয়ন হবে, আরো কত কি। এখন তুমি বলো এই গ এবং ঘয়ের উত্তর লিখতে তোমাকে কি খুব পড়াশোনা করে আসতে হবে? মোটেও না। চোখ কান খোলা রেখে হরহামেশাই আমাদের চারপাশে যা হচ্ছে সেগুলোই সৃজনশীলের উত্তর লিখতে হয়। জীববিজ্ঞানের গ ঘ প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব বা আলোচনা করতে বলা হয়, যা নিজের মতো করে বানিয়ে লেখা যায়। যেমন এখানে গ নম্বর প্রশ্নে ক টিস্যুর বৈশিষ্ট্যটি চেয়েছে, তাহলে এখানে ওই টিস্যুর ছবি এঁকে ওটা সম্পর্কে যা জানো তা কয়েক লাইনে বা পয়েন্ট আকারে লিখো। ছবি বা চিত্র দিতে বলুক আর নাই বলুক নিজে থেকে ছবি দিবে। ছবি না দিলে যত সুন্দর লেখো না কেন মার্কস কম পাবা। আবার ঘ নম্বরে বলেছে খ টিস্যুর গুরুত্ব বলতে, তার মানে এখানে নিউরনের গুরুত্ব নিজের মতো করে পয়েন্ট আকারে লিখবা বা ছবি দেখে দেখে হুবহু আর্ট করবা। বায়োলজিতে যদি নাও লিখতে পারো তবে ছবি বা চিত্র এঁকে দিলে কিছু নম্বর তুমি পাবেই, তাই মিস করো না এটা একদমই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নের উত্তর তো আরো সহজ, কারণ এখানে বানিয়ে লেখার মতো অনেক কিছু আছে। এখানে উদ্দীপকে সিয়াম কম্পিউটারে গেম খেলে সহিংস হয়ে রাগী মেজাজে থাকে ও ঝগড়া করে, তার মানে এখানে মূল বিষয়টি হলো কম্পিউটারের ক্ষতিকর বিষয় তুলে ধরা। মূল বিষয়টি ধরতে পেরেছো, তাহলে গয়ের প্রশ্নে বলেছে কোন দিকটা প্রকাশ করে, তার মানে প্রযুক্তির ক্ষতি বা অপব্যবহার। খুব ইজি। এখন এ বিষয়ে যদি কেউ পোস্ট করতো ফেসবুকে তাহলে কত সুন্দর করে তুমি ব্যাখ্যাটাই না করতে, ঠিক কমেন্ট ভেবে পরীক্ষার খাতায় লিখলেই হবে। ঘ নম্বর প্রশ্নে নৈতিকতা বজায় রাখার গুরুত্ব ব্যাখ্যা করতে বলেছে, এটাও কমেন্ট লেখার মতো নিজেই বানিয়ে লিখতে পারো। রসায়নে বানিয়ে লেখাটা বেমানান, তবে বিক্রিয়া তুমি অবশ্যই লিখ, কারণ রসায়নে যত ভালোভাবে খাতা ভর্তি করে লেখো না কেন, বিক্রিয়া থাকলে যদি বিক্রিয়া না দাও তবে কোনো মূল্য নেই। বিক্রিয়া দিয়ে 2-3 লাইন লিখলেই ফুল নম্বর পাবে। তবে এখানে গ নম্বরের জারণ বিজারণ প্রশ্নটি তুমি লিখতে না পারলেও জারণ বিজারণ কি এবং এখানে কার জারণ আর কার বিজারণ হচ্ছে তা লিখলেও কিছু বা অর্ধেক নাম্বার তুমি পেতে পারো। একটা কথা মাথায় ভালোভাবে ঢুকাও, পদার্থের সূত্র, রসায়নে বিক্রিয়া আর জীববিজ্ঞানের চিত্র চাই দিতেই হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসার ছাত্রছাত্রীরা তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো আশা করি। প্রশ্নকে ফেসবুক স্ট্যাটাস মনে করে কমেন্ট লিখবা পরীক্ষার খাতায়। এজন্য উদ্দীপক ভালোভাবে কয়েকবার পড়ে নিজেই নিজেকে প্রশ্ন করবা। 1. মূল বিষয়টি কি? 2. উদ্দীপক ও প্রশ্নের সম্পর্ক কি? 3. সমস্যা কি ও সমাধান কি? এই 3টি প্রশ্নই তোমাকে উত্তর দিয়ে দেবে, শুধু ঠান্ডা মাথায় ভাবো। আর হাবিজাবি অপ্রাসঙ্গিক কথা না লিখে মূল কথাগুলো পয়েন্ট আকারে লেখো। সাধারণত সৃজনশীলের পদক্ষেপ, গুরুত্ব, বৈশিষ্ট্য, তুলনা, সমাধান চায়, যেগুলো রোমান হরফে পয়েন্ট করে লিখলে ফুল নম্বর পাওয়া যায়। তোমরা যারা মনে করো খাতা ভর্তি করে লিখলে মার্কস পাওয়া যায় বেশি, তারা ভুল জানো। সৃজনশীলে মূল বিষয়টি কয়েকটি কথায় ভালোভাবে তুলে ধরলে পুরো নম্বর পাওয়া যায়।